আমরা সবাই জীবনে একবার হলেও এই কথাটা বলেছি বা ভেবেছি, আমি এত করলাম তবুও সে বুঝলো না। যত্ন, ভালোবাসা, ত্যাগ এগুলো এমন এক ভাষা যা শুধু সেই মানুষটাই বোঝে যে বোঝার চেষ্টা করে। কিন্তু যার কাছে এই ভাষার কোনো দাম নেই, তার কাছে আপনি যতই করুন না কেন সবই বৃথা যাবে। যে মানুষটাকে আপনি সবচেয়ে বেশি যত্ন করেন, সেই মানুষটাই যখন আপনার যত্নের মূল্য বোঝে না, তখন বুকের ভেতরটা কেমন নিঃশব্দে ভাঙতে থাকে। কোনো শব্দ হয় না, কেউ শুনতে পায় না। আজকের গল্পটা মাইশার, যে প্রতিদিন ভালোবাসা দেয় অথচ প্রতিদিন অবহেলিত হয়, যে প্রতিদিন যত্ন করে অথচ তার যত্নের কোনো মূল্য নেই। মাইশা আর আদনানের বিয়ে হয়েছিল 4 বছর আগে। বিয়েটা ছিল দুই পরিবার পছন্দেই, কিন্তু প্রথম দেখাতেই মাইশা আর আদনানকে মন থেকে ভালো লেগে যায়। আদনান ছিল শান্ত, ভদ্র, শিক্ষিত ছেলে। আদনান বড় একটি কোম্পানিতে জব করত। আদনানের বেতনও খুব ভালো ছিল, পরিবারের সচ্ছলতাও ছিল। মাইশার বাবা মাইশাকে বলেছিলেন, আদনানের মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার, দেখবি তোর জীবনটা অনেক সুখে কাটবে। মাইশাও ভেবেছিল হয়তো সত্যিই তাই। কেনই বা সুখী হবে না? যে মানুষটা এত ভদ্র, এত শান্ত, সে নিশ্চয়ই আমাকে ভালোবাসবে, যত্ন করবে। বিয়ের প্রথম কয়েক মাস সত্যিই দারুণ কেটেছিল। আদনান মাইশার জন্য ফুল নিয়ে আসতো, সপ্তাহে দুজনে বাইরে খেতে যেত, রাতে দুজনে গল্প করতে করতে ঘুমিয়ে পড়তো। মাইশা ভাবতো আমি সত্যিই ভাগ্যবতী। কিন্তু সময় যত গড়াতে লাগলো, আদনানের আচরণের সূক্ষ্ম একটি পরিবর্তন আসতে শুরু করলো। প্রথম প্রথম মাইশা ব্যাপারটা খেয়াল করেনি। সে ভেবেছিল হয়তো অফিসের চাপ, তাই একটু ক্লান্ত থাকে। কিন্তু কিন্তু ধীরে ধীরে সেই ক্লান্তি এক স্থায়ী রূপ নিল, যা আর কোনোদিন কাটেনি। আদনান অফিস থেকে ফিরে সরাসরি সোফায় গিয়ে বসতো, টিভি ছেড়ে ফোন হাতে নিয়ে মোবাইল চাপতো। মাইশা যখন খাবার দিতে আসতো, আদনান চোখ না তুলেই খেত। মাইশা কিছু বলতে গেলে বলতো, পরে কথা বলবো, এখন টায়ার্ড। কিন্তু সেই পরে কথাটা আর কখনো আসতো না। মাইশা প্রথমে ভাবতো হয়তো সত্যিই খুব ক্লান্ত থাকে, আমি বোধহয় বেশি আশা করি। কিন্তু যে আশাটুকু সে করত, সেটা কি খুব বেশি আশা ছিল? একটু কথা, একটু চোখে চোখ রাখা, একটু জিজ্ঞেস করা তুমি কেমন আছো, এটা কি খুব বেশি কিছু চাওয়া ছিল? মাইশা একদিন তার বান্ধবী নিশাদকে ফোন করলো। নিশাদকে জিজ্ঞেস করলো, নিশাদ, তোর স্বামী তোর সাথে কেমন কথা বলে, কেমন ব্যবহার করে? নিশাদ বলল, কেন, কি হয়েছে? মাইশা বলল, আমার স্বামী তো আমার সাথে সারা দিনেও কথা বলে না, অফিস থেকে ফিরে শুধু টিভি আর ফোন। আমি যেন তার কাছে অদৃশ্য। নিশাদ বলল, হয়তো কাজের চাপ আছে, তুই একটু সময় দে। মাইশা সময় দিতে লাগলো। 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর। কিন্তু আদনানের আচরণ বদলালো না, বরং আরো খারাপ হতে লাগলো। মাইশা ছিল স্বভাবগতভাবেই যত্নশীল, মায়ের কাছ থেকে শিখে এসেছিল সংসার মানেই ত্যাগ, স্বামী মানেই সেবা, আর সে তাই করত। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে রান্নাঘরে ঢুকতো, আদনানের পছন্দের নাস্তা বানাতো, কখনো পরোটা, কখনো ভাজি, কখনো হালুয়া। আদনান ঘুম থেকে উঠে রেডি হয়ে নাস্তা খেয়ে অফিসে চলে যেত, কিন্তু একবারও বলতো না নাস্তাটা ভালো হয়েছে, একবারও বলতো না তুমি অনেক কষ্ট করেছ। মাইশা প্রথম প্রথম ভাবতো হয়তো বলে না, কিন্তু বুঝে। কিন্তু ধীরে ধীরে মাইশা বুঝতে পারলো আদনান বুঝেও না। আদনানের কাছে এসবই স্বাভাবিক। সে ভাবে এটাই তো হওয়া উচিত, এটাই তো বউদের কাজ, যতটাকে সে অধিকার ভাবে। একদিন খুব গরম পড়েছে। মাইশা সারাদিন রান্নাঘরে দাঁড়িয়ে থেকে আদনানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রান্না করেছে। ঘামে তার সারা শরীর ভিজে গেছে, পেঁয়াজ কাটতে গিয়ে চোখ জ্বালা করছে। আদনান অফিস থেকে ফিরে খেতে বসলো। এক গ্রাস খেয়েই বলল, লবণটা একটু বেশি হয়ে গেছে। মাইশার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে সারাদিন ধরে যে কষ্ট করে রান্না করেছে তার কোনো মূল্য নেই, শুধু লবণটা বেশি হয়েছে
সেটাই চোখে পড়লো আদনানের। মাইশা তখন কিছুই বলল না, চুপচাপ পানি নিয়ে এলো। কিন্তু তার চোখের কোণে যে পানি জমা হয়েছিল আদনান সেটাও দেখেনি। এই ঘটনা একবার দুইবার নয়, প্রতিদিনের ঘটনা। মাইশা যখনই কিছু করত আদনান তার দোষ খুঁজে বের করত। প্রশংসা তো দূরের কথা, একটা ধন্যবাদ পর্যন্ত দিত না। মাইশার যত্নটা যেন বাতাসের মতো আছে, প্রয়োজনে আছে কিন্তু কারো চোখে পড়ে না। একদিন মাইশা অসুস্থ হয়ে পড়ল, প্রচণ্ড জ্বর, শরীরে শক্তি নেই। তবুও সে সকালে উঠে আদনানের নাস্তা বানাতে গেল। মাথা ঘুরছে, চোখে অন্ধকার দেখছে, তবুও সে চুলার সামনে দাঁড়িয়ে রুটি বানাচ্ছিল। আদনান ঘুম থেকে উঠে তৈরি হয়ে নাস্তা খেতে চলে গেল। একবারও খেয়াল করলো না মাইশার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো লাল, কপালে প্রচুর জ্বরের তাপ। মাইশা কোনো কিছুই বলল না, কিন্তু সেদিন সে প্রথমবারের মতো ভাবলো, এই সংসারে আমি আসলে কি? একজন রাঁধুনি, একজন কাজের লোক, নাকি একজন স্ত্রী? স্ত্রী তো তাকেই বলে যার একটু যত্ন নেওয়া হয়, যাকে একটু ভালোবাসা দেওয়া হয়। একটা সময় আসে যখন মানুষ আর সহ্য করতে পারে না। কাচের গ্লাসে যেমন ফোঁটা ফোঁটা পানি পড়তে পড়তে এক সময় উপরে ওঠে, তেমনি মাইশার বুকের ভেতর জমে থাকা কষ্ট এক সময় উপরে উঠল। সেদিন ছিল তাদের চতুর্থ বিবাহ বার্ষিকী। মাইশা এখন আর খুব বেশি কিছু আশা করে না, তবুও মনে মনে একটু আশা ছিল। হয়তো আজ একটু তাড়াতাড়ি ফিরবে, হয়তো একটা ছোট্ট উপহার আনবে, হয়তো বলবে চলো বাইরে খেতে যাই। এই আশাটুকুই তার পুঁজি। মাইশা সারাদিন ধরে ঘর সাজালো, নিজের পছন্দের লাল শাড়িটা পরলো, যেটা আদনান একসময় বলেছিল তোমাকে এই শাড়িটাই খুব সুন্দর লাগে। সে রান্নাঘরে দাঁড়িয়ে পায়েস রান্নলো, আদনানের আদনানের পছন্দের গোশত রান্না করলো, টেবিলে ফুলদানি সাজালো, মোমবাতি জ্বালালো। তার চোখে মুখে তখনও একটু আশার আলো। আদনান সেদিন রাত 10টায় বাসায় ফিরল। আদনান দরজা খুলেই বলল, অফিসে অনেক চাপ ছিল, খুব টায়ার্ড, খাবার দাও। মাইশা দরজায় দাঁড়িয়েছিল, তার পরনে লাল শাড়ি, টেবিলে সাজানো ফুল, মোমবাতির আলো, কিছুই আদনানের চোখে পড়ল না। সে জুতা খুলে সরাসরি সোফায় গিয়ে বসলো, ফোন বের করে ফোন চাপতে লাগলো। মাইশা কিছুক্ষণ চুপ থেকে বলল, আদনান তুমি কি জানো আজ কি দিন? আদনান ফোনের দিকে তাকিয়ে বলল, কি দিন? মাইশার গলা ধরে এলো, আদনান আজ আমাদের চতুর্থ বিবাহ বার্ষিকী। আদনান 1 সেকেন্ডের জন্য চোখ তুলে তাকালো, তারপর আবার ফোনে চোখ নামিয়ে নিল। বলল, ও আচ্ছা, ভুলে গিয়েছিলাম। আচ্ছা, খুব খিদে পেয়েছে, খাবার দাও। তখন মাইশা দাঁড়িয়ে রইল, তার পা যেন মাটি থেকে সরে গেছে। সে ভাবল, আমি সারাদিন অপেক্ষা করেছি, সারাদিন সাজগোজ করেছি, সারাদিন রান্না করেছি, আর তার জন্য এটা শুধু খাবার দাও? সে কিছু বলল না, চুপচাপ খাবার বেড়ে দিল। আদনানও খেয়ে নিল। তারপর টিভি দেখতে দেখতে সোফায় ঘুমিয়ে পড়ল আদনান। মাইশা একা টেবিলের সামনে বসে রইল। ফুলদানির ফুলগুলো নুয়ে পড়েছে, মোমবাতিটাও গলে শেষ হয়ে গেছে, পায়েসের বাটিটা ঠান্ডা হয়ে গেছে। সেটা আদনান ছুঁয়েও দেখেনি। মাইশা সেই ঠান্ডা পায়েস নিজে খেলো, আর তার চোখ দিয়ে পানি গড়িয়ে পায়েসের সাথে মিশে গেল। সেদিন রাতে মাইশার চোখে ঘুম আসেনি। সে সারা রাত জানালার পাশে জেগে বসেছিল। বাহিরে অন্ধকার, দূরে কয়েকটা বাতি জ্বলছে। মাইশা ভাবছে, এই যে মানুষটার জন্য আমি নিজের সবটা উজাড় করে দিলাম, কিন্তু এই মানুষটা আমাকে চোখেও দেখে না। তাহলে আমার এই ত্যাগের মূল্য কি? এই সংসারের আসল অর্থ কি? পরদিন সকালে মাইশা ঠিক করলো সে আর চুপ থাকবে না। যে নীরবতা তাকে প্রতিদিন ভেতর থেকে মেরে ফেলছে, সে নীরবতা ভাঙতেই হবে। নাস্তার টেবিলে আদনান যখন খেতে বসলো, মাইশা এসে সামনে দাঁড়ালো। তার পরনে সাধারণ পোশাক, চোখে চোখে পানি, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। মাইশা বলল, আদনান তোমার সাথে আমার কিছু কথা আছে। আদনান চায়ের কাপ নামিয়ে রাখলো। আদনান বলল, এখন? এখন কি কথা? এখন তো অফিসে যেতে হবে। মাইশা বলল, তোমার অফিস তোমার জন্য অপেক্ষা করতে পারবে, কিন্তু আমি আর পারছি না।
আমি যা বলবো পুরোটা শোনো, তারপর যা খুশি করো। আদনান তখন অবাক হয়ে তাকালো। এর আগে কখনো মাইশা এমন করে কথা বলেনি। সে চুপ করে শুনতে রাজি হলো। বলল, আচ্ছা ঠিক আছে, বলো কি বলবা। মাইশা বলতে শুরু করলো। তার গলা কাঁপছে, কিন্তু কথা থামছে না। আদনান, 4 বছর ধরে আমি এই সংসারে আছি। 4 বছর ধরে আমি প্রতিদিন সকালে উঠে তোমার নাস্তা বানাই, তোমার কাপড় গোছাই, তোমার পছন্দের রান্না করি, তোমার জন্য অপেক্ষা করি। তুমি অসুস্থ হলে রাত জেগে সেবা করি, তুমি মন খারাপ করে ফিরলে গল্প শোনাই। আমি সবটুকু দিয়ে তোমাকে ভালোবেসেছি, যত্ন করেছি, কিন্তু তুমি আমাকে কি দিয়েছ? ঠিক তখনই আদনান কিছু বলতে গেল। তখন মাইশা হাত তুলে থামিয়ে দিল। মাইশা বলল, আমি শেষ করি, তারপর তুমি বলো। মাইশা বলল, তুমি তো আমাকে কিছু দেওনি আদনান। তুমি আমাকে কখনো জিজ্ঞেস করনি আমি কেমন আছি। তুমি কখনো খেয়াল করনি আমি কি পড়েছি, আমি কি খেয়েছি, আমি কখন হাসছি, আমি কখন কান্না করছি। তুমি কখনো বলনি আজ রান্নাটা খুব ভালো হয়েছে। তুমি কখনো বলনি তোমাকে অনেক ক্লান্ত লাগছে, তুমি একটু বিশ্রাম নাও। তুমি শুধু নিয়েছ, কখনো দাওনি। আমি তোমার কাছে শুধু একজন কাজের লোক, আমি তোমার স্ত্রী না। স্ত্রীরও যে একটু যত্নের প্রয়োজন, একটু ভালোবাসার প্রয়োজন, একটু সম্মানের প্রয়োজন, এটা কি তুমি জানো? তুমি কি কখনো ভেবেছ আমি মানুষ, আমারও একটা মন আছে, যে মন প্রতিদিন তোমার কাছে একটু করে ভিক্ষা চাই, অথচ তুমি সেই ভিক্ষাটুকু আমাকে দাও না। বলতে বলতে মাইশার চোখ দিয়ে পানি গড়াচ্ছে, কিন্তু সে থামছে না। মাইশা বলল, গতকাল আমাদের 4র্থ বিবাহ বার্ষিকী ছিল। আমি সারাদিন সিজেছি, তোমার জন্য রান্না করেছি, ফুল দিয়ে সাজিয়েছি। তুমি এসে বললে খাবার দাও, শুধু এতটুকুই। তুমি আমার দিকে ফিরেও তাকাওনি। আমি কেমন সেজেছি তুমি দেখাওনি। টেবিলে ফুল সাজানো ছিল, তুমি জানতেও চাওনি দিনটা আসলে কি ছিল। আদনান, আমি কি এতটাই তুচ্ছ? আমার কি কোনো মূল্য নেই তোমার কাছে? তখনও মাইশার কান্না থামছে না। আদনান হতভম্ব হয়ে বসে আছে, তার চোখ নিচু হয়ে গেল, মুখেও কোনো কথা নেই। মাইশা বলল, আমি জানি না তুমি বদলাবে কিনা, কিন্তু আমি আর পারছি না। আমি আর এভাবে বাঁচতে পারবো না। আমি ক্লান্ত আদনান, খুব ক্লান্ত। বলেই মাইশা রান্নাঘরে চলে এলো। আদনান একা বসে রইল নাস্তার টেবিলে। আদনান মাত্র তখন অর্ধেক নাস্তা করেছে, আর তার মাথায় ঘুরপাক খাচ্ছে মাইশার কথাগুলো। সেই সকালের পর আদনানের ভেতরে জ্বর বইছিল। সে অফিসে গিয়েও কাজে মন বসাতে পারেনি। সারাদিন শুধু মাইশার কথাগুলোই ভেবেছিল। আমি কি শুধু নিয়েছি, দেইনি? কথাটা তার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। সে কখনো ভাবেনি মাইশা এত কষ্ট পাচ্ছে। সে ভেবেছিল মাইশা তো সুখেই আছে, সংসার তো কোনো কিছুর অভাব নেই, টাকা পয়সার সমস্যা নেই। কিন্তু কিন্তু আদনান, সে কি জানতো মাইশার টাকা লাগে না, দামি জিনিস লাগে না, লাগে একটু সময়, একটু যত্ন, একটু ভালোবাসা, একটু চোখে চোখ রাখা। আদনান সেদিন বাসা থেকে ফেরার পথে বাজার থেকে মাইশার পছন্দের গোলাপ কিনলো। বাসায় ফিরে দরজায় কড়া নাড়লো। মাইশা দরজা খুলে অবাক হয়ে তাকিয়ে থাকলো আদনানের দিকে। আদনান কখনো ফুল কেনেনি, বিশেষ করে বিয়ের প্রথম কয়েক মাস পর থেকেই। আদনান ফুলের তোড়াটা মাইশার হাতে দিয়ে বলল, মাইশা, আমি জানি ফুল দিয়ে সব ক্ষত ভরা যাবে না, কিন্তু আমি দুঃখিত, আমি সত্যিই দুঃখিত। আমি বুঝতে পারিনি আমি তোমাকে এতটা কষ্ট দিয়েছি। মাইশা কিছু বলল না, কিন্তু তার চোখ ছলছল করছে। আদনান বলল, আমি জানি একদিনে কিছু বদলাবে না, কিন্তু আমি চেষ্টা করব, আমাকে একটু সময় দাও। ধীরে ধীরে আদনান বদলাতে লাগলো। আগে যে মানুষটা সকালে উঠে কোনো কথা না বলে অফিসে চলে যেত, সে এখন অন্তত বলে, আমি অফিসে যাচ্ছি, ফিরতে একটু দেরি হবে। আগে যে মানুষটা খাবার খেয়ে কোনো কথা বলতো না, সে এখন বলে, আজকের রান্নাটা খুব ভালো হয়েছে। আদনান ছোট ছোট পরিবর্তন আনতে শুরু করলো, কিন্তু মাইশার কাছে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই ছিল অনেক বড়। আদনান এখন মাঝে মাঝে মাইশাকে জিজ্ঞেস করে, তোমার কিছু লাগবে? বাজার থেকে কি কিছু নিয়ে আসবো? আগে কখনো জিজ্ঞেস করতো না। এখন প্রতি সপ্তাহে দুজনে বাইরে খেতে যায়, আগের মতো গল্প করত,
মাইশার মুখে আবার হাসি ফুটতে শুরু করলো। যে হাসিটা হারিয়ে গিয়েছিল সেটা আস্তে আস্তে ফিরে আসছিল। মাইশা একদিন রাতে আদনানকে বলল, আদনান, আমি জানি তুমি চেষ্টা করছো, আমি সেটা দেখতে পাচ্ছি, আর আমি খুব খুশি। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, এই চেষ্টাটা যেন শুধু কয়েকদিনের জন্য না হয়, এই চেষ্টাটা যেন সারা জীবনের জন্য হয়। আদনান মাইশার হাতে ধরে বলল, আমি কথা দিচ্ছি মাইশা, আমি আর কখনো তোমাকে অবহেলা করব না। আমি বুঝতে পেরেছি তুমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমার প্রিয় ভাইয়েরা, মাইশার গল্প থেকে আমরা কি শিখলাম? যত্নের মূল্য দিতে হয়। আপনি যদি আপনার স্ত্রীর যত্নকে অধিকার ভেবে নেন, যদি মনে করেন এটাই তো ওর কাজ, তাহলে আপনি কখনোই হয়তো তাকে সুখী করতে পারবেন না। যখন কেউ আপনাকে ভালোবেসে যত্ন করে, সেটার মূল্য দিন, কৃতজ্ঞ হন, একটা ছোট্ট ধন্যবাদ দিন, বলুন তোমাকে খুব ক্লান্ত লাগছে, তুমি একটু বিশ্রাম নাও। এই ছোট্ট শব্দগুলোই পারে সম্পর্ককে বাঁচিয়ে রাখতে। প্রিয় বোনেরা, নীরবতা সম্পর্কের সবচেয়ে বড় শত্রু। মাইশা যদি মুখ না খুলতো, তাহলে আদনান কখনোই বুঝতে পারতো না। আপনি যদি কষ্ট পেয়েও চুপ থাকেন, তাহলে আপনার কষ্টটা কেউ জানবে না। আর যে মানুষটা আপনাকে কষ্ট দিচ্ছে, সে কখনোই বদলাবে না। তাই কথা বলুন, নিজের কষ্টের কথাগুলো বলুন, নিজের চাওয়া পাওয়ার কথা বলুন। এটা অভিনয় নয়, এটাই সম্পর্ক বাঁচানোর রাস্তা। ছোট ছোট জিনিসই বড় ভালোবাসা তৈরি করে। আদনানের বড় কোনো উপহার মাইশার দরকার ছিল না। দরকার ছিল একটু চোখে চোখ রাখা, একটু জিজ্ঞেস করা, তুমি কেমন আছো মাইশা? এই ছোট্ট প্রশ্নটাই ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। দামি গয়না দিয়ে ভালোবাসা কেনা যায় না। সত্যিকারের ভালোবাসা কেনা যায় শুধু যত্ন দিয়ে, সময় দিয়ে, আর সম্মান দিয়ে। আমার প্রিয় ভাইয়েরা যারা শুনছেন, আপনার স্ত্রী আপনার জীবনের একটি বড় নেয়ামত। তাকে অবহেলা করবেন না। সে সারাদিন আপনার জন্য অপেক্ষা করে, আপনার জন্য রান্না করে, আপনার জন্য সংসার গোছায়। আপনি যদি তার এই ত্যাগের মর্যাদা না দেন, তাহলে আপনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। এই হাদিসটা সবসময় মনে রাখবেন প্রিয় বোনেরা। আর সবশেষে, যখন আপনার সবচেয়ে বেশি কষ্ট হয়, যখন মনে হয় আপনার যত্নের কোনো মূল্য নেই, কেউ আপনাকে বোঝে না, তখন আল্লাহর দিকে ফিরুন। আল্লাহ তাআলা আপনার প্রতিটি কষ্ট দেখেন, প্রতিটি অস্ত্র গুণে রাখেন। আপনি যখন সিজদায় মাথা রাখেন, তখন আপনি এবং আল্লাহ তাআলা খুব কাছাকাছি থাকেন। সিজদায় গিয়ে বলুন, ইয়া আল্লাহ, তুমি জানো আমি কতটা কষ্ট পাচ্ছি। তুমি আমার স্বামীর মনকে নরম করে দাও, তাকে আমাকে বোঝার তৌফিক দাও। আমাদের সম্পর্কে ভালোবাসা ও রহমত দান করো। বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। তিনি কখনোই তার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না। অতএব নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, আল্লাহর কাছে চাইতে থাকুন। যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, তিনি কখনো আপনাকে একা ফেলে রাখবেন না। প্রিয় দর্শক, মাইশার এই গল্পটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, যদি আপনারও মনে হয় আপনার জীবনও এমন ঘটেছে, আপনি যত্ন করেন অথচ তার মূল্য পান না, তাহলে আমাদের আইডিতে দেওয়া ইমেলে পাঠিয়ে দিতে পারেন। আমরা আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রেখে আপনার গল্প সুন্দরভাবে সবার সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান আপনি কি কখনো এমন পরিস্থিতির শিকার হয়েছেন যখন আপনার যত্নের মূল্য কেউ বোঝেনি, আর কিভাবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসছেন। আপনার প্রিয় ভাই বোন আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো এই গল্পটা শুনে কারো সম্পর্কে বাঁচার সুযোগ পাবে। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মনে রাখবেন প্রিয় বোন, আপনি মূল্যবান। আপনার যত্নের মূল্য আছে, আপনার ভালোবাসার মূল্য আছে, আপনার অস্তিত্বের মূল্য আছে। আর যিনি আপনার মূল্য বোঝে না, তিনি যেন বোঝে, সেই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। নিজের যত্ন নিন। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।